মে মাসে চূড়ান্ত হচ্ছে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি। নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি মে মাসে চূড়ান্ত করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। এর জন্য ২৭ মে ফাইন টিউনিং শীর্ষক কর্মশালা হবে। সেখান থেকে মতামত নেওয়ার পর মে মাসেই মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করে তা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোতে পাঠাবে এনসিটিবি। জানা গেছে, নতুন কারিকুলাম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়। চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে এ শিক্ষাক্রম চালু হবে। নতুন কারিকুলামের রূপরেখা অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা নেই। ৩ শ্রেণীতে হবে শতভাগ শিক্ষণকালীন মূল্যায়ন। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন, বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে। নতুন পদ্ধতিতে সারা বছরের শিক্ষণকালীন মূল্যায়নের পাশাপাশি ৬ মাস পর একটি এবং ১২ মাস পর আরেকটি সামষ্টিক পরীক্ষা বা মূল্যায়ন হবে। এসএসসির মূল্যায়ন হবে ৬৫ ভাগ লিখিত ও ৩৫ ভাগ দক্ষতা ভিত্তিক। ৬ ঘন্টার কর্মদিবসের মধ্যে ১ ঘন্টা বিরতি দিয়ে বাকি ৫ ঘন্টায় একদিনে একটি বিষয়ের পরীক্ষা হবে। শিক্ষার্থীর কি কি পারদর্শিতা মূল্যায়ন করা হবে তা পরীক্ষার শুরুতেই শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। কাগজ, নকশা, গ্রাফ ইত্যাদি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা থাকবে পরীক্ষা কেন্দ্রে। শিক্ষা বোর্ডই কেন্দ্র ঠিক করবে। উল্লেখ্য, গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয় নতুন কারিকুলাম। চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, ২০২৬ সালে একাদশ এবং ২০২৭ সালে দ্বাদশ শ্রেণীতে এ শিক্ষাক্রম চালু হবে।